11 তারিখ এক ডেলিভারি দাদা আমাদের ফোন করে জানায় একডেলে মালিহা প্রাইমারি স্কুলের কাছে একটি ছোট্ট বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে বা কোনো কারণে প্যারালিসিস হয়ে পড়ে আছে এবং চরম কান্নাকাটি করছে, সে উঠতে পারছে না। সেদিন প্রচুর কাজ ছিল, তাও আমরা সন্ধ্যের দিক করে সে গ্রামে পৌঁছাই। সেই টাইমে বিদ্যুৎ চমকাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। একদম শুনশান রাস্তা। সত্যি বলতে সেই ফাঁকা রাস্তায় ভয়ই লাগছিল, কিন্তু খুব সঠিক সময় ওকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি। তারপরে শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। সেই সময় ও যদি রাস্তার ধারে ওইভাবে পড়ে থাকতো, না সে উঠে যেতে পারতো আর না সে বাঁচতে পারতো, বৃষ্টিতেই হয়তো ডুবে মারা যেত। তারপর শুরু হয় ওকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য চিকিৎসা। যেহেতু সে কোনো কিছু খেতে পারছিল না, শরীর চরমতম ডিহাইড্রেট হয়েছিল, ওকে স্যালাইন দেওয়া হয় এবং প্রয়োজনীয় মেডিসিন দেওয়া হয়। গোটা শরীর প্যারালিসিস হয়ে যাওয়ার কারণে ওর পটি এবং ইউরিন দুটোই আটকে গিয়েছিল, সেই জন্যও মেডিসিন চলতে থাকে, তার সঙ্গে চলতে থাকে ফিজিওথেরাপি। সম্ভবত কোনো অ্যাক্সিডেন্টের কারণে ওর জোর আঘাত লাগার ফলে এই সাময়িক প্যারালিসিস। এই কদিন ধরে ওর নিয়মিত চিকিৎসা চলছে, ওকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে এবং ওর ফিজিওথেরাপি চলছে। এই কদিনে নিয়মিত ফিজিওথেরাপির জন্যই হোক বা এই যত্নের জন্যই হোক, এখন ও উঠে বসতে পারছে। আমাদেরকে দেখলেও খুশিতে লেজ নাড়ছে। প্রথম যেদিন ওকে রেস্কিউ করে নিয়ে এলাম, ভালোবেসে যখন মাথাতে হাত দিয়েছিলাম, ওর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে এসছিল। আজ সেই দুঃখটা, সেই কষ্টটা নেই। প্রথম যেদিন ওকে আমরা রেস্কিউ করে আনছিলাম, ওর মা, এই বাচ্চাটির মা আর কি, আমাদের রাস্তা আগলে দাঁড়িয়েছিল। ওর মাকে আমরা বলে এসেছিলাম তার বাচ্চাকে আমরা সম্পূর্ণ সুস্থ করার চেষ্টা করব। প্রার্থনা করবেন বাচ্চাটি যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে তার মায়ের কাছে ফিরে যেতে পারে। আমরা আপ্রাণ চেষ্টা করছি। আপনাদের আশীর্বাদ এবং আপনাদের প্রার্থনা খুব দরকার এই বাচ্চাটির।